তোমাদের সবাইকে জানাচ্ছি উইলিংকের তরফ থেকে শুভ পঞ্চমী শারদীয়ার শুভেচ্ছা। তো আজকে হচ্ছে পঞ্চমীর দিন, তার সাথে সাথে আমাদের ঘরের ঠাকুরও নতুন জামা কাপড় পরে একদম রেডি। পুজোতে আমরা নতুন জামা কাপড় পরবো, ঠাকুর পরবেন না, তাই কখনো হয়? গুড মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম করছি উইলিংকে। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের দিনটা তোমরা ভীষণ মজা করে ঠাকুর দেখে আনন্দ করে খেয়ে দিয়ে কাটা। তো আমি আজকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ লাগছে, বুঝতেই পারছো। আমি মায়ের কাছে এসেছি, থাকবো 2 দিন। তো পুজোতে একটু না এলে ভালো লাগে না। তো ঝুমঝুমি পরীক্ষা শেষ হয়েছে আর তারপরে চলে এসেছি ব্যাগপত্র এ দেখো গুছিয়ে। আর দেখো একটা কুর্তি আমি পরেছি, কুর্তিটা আমি আগেও পরেছিলাম, আবারও পরে নিয়েছি। হাতে নেল পলিশ পরেছি, সব করেই চলে এসেছি। সঙ্গে থাকো আর আজকে সারাদিন কি করছি দেখতে থাকো, ব্লগটাকে এনজয় করতে থাকো। রান্না বান্না তো করার কিছু নেই, কেন রান্না বান্না আজকে কিছু হবে না, আমার রান্না বান্না করার কিছু নেই। তো চলো দেখি মা কি রান্না করেছে। আর একটা জিনিস দেখবে তো, যদিও আমি লাইটটা জ্বালাইনি ওই জন্য হয়তো দেখতে পাচ্ছ না। সব কটা এইখানে, সব এক জায়গায়। কটা আছে বলো তো এখানে? 4টে আর 3টে, 7খানা পাখি আছে। এই দেখো, এটা হচ্ছে গিটলাই, এটা গিটলাই, ওটা হচ্ছে লাকু মানে ঘন্টু পোষা রানী, আর এই 3টে মিঠু, কুট্টুস, বিট্টু। রান্না করেছে আমি আসার আগেই, মায়ের রান্না হয়ে গেছে। তো এটার মধ্যে ইলিশ মাছ, এটাতে জানি না কি মাছ, পাবদা না বাছা, যাই হোক। একটা সর্ষে বাটা দিয়ে করেছে আর একটা আলু সোয়াবিনের তরকারি। আমার ফেভারিট এটা, একদম মায়ের হাতের আলু সোয়াবিনের তরকারি। ওয়াও, ডাল, এখানেও মাছ আছে। ঝুমঝুমি গেছে এখন স্নান করতে। ঝুমঝুমি স্নান করে এলে আমি যাবো হচ্ছে স্নান করতে। আর তোমাদের একটা জিনিস দেখাই, যেটা এই এখানে এসে আমি দেখলাম, একদম শরতের আভাস এখানে এলেই পাওয়া যাচ্ছে। চলো তোমাদের দেখাচ্ছি, ঠাকুর ঘরে আছে, দাঁড়াও দেখাচ্ছি। ঠাকুর ঘর থেকেই দেখানো যাবে, চলো দেখাই। জানলাটাকে আমাকে খুলতে হবে। একদম এখানে এলে মনে হচ্ছে যে না, শরৎকাল এসে গেছে। দাঁড়াও ব্যাক ক্যামেরা করি, তারপরে দেখাচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ কত কাশফুল, দারুণ লাগছে না কাশফুলগুলো দেখতে? দেখো, এলাম একদম সেই সকালের পর থেকে একদম সন্ধেবেলা, বলবো না, ভুল হবে, রাত্রেবেলা। আর এটা হচ্ছে আমার পঞ্চমীর লুক। আর এখন আমরা একটু বেরোচ্ছি। আর এই আজকে একটু দূরে যাব বলে ঝুমঝুমিকে এখন নিয়ে যাচ্ছি না, কেন ওর একটু ঠান্ডা লেগেছে। তো বেরিয়ে পড়েছি আমরা ঠাকুর দেখতে। সামনে রূপকদারা যাচ্ছে দুটো গাড়িতে, আর আমরা
কিন্তু আমি ওদের কাউকেই দেখতে পাচ্ছি না সামনে। তুমি দেখতে পেয়েছো? এটা ছোট মাসিদের বাড়ির রাস্তায় চলে যাচ্ছি তো। চলো ছোট মাসিদের বাড়ি চলে যাই রাত্রেবেলা। বুর্জ খালিফা নাকি? দেখো দেখো, এটা হচ্ছে বুর্জ খালিফা নাম্বার 10। খালিফা দেখতে যাচ্ছি, বুর্জ খালিফা দেখার জন্য আমরা সবাই এক্সাইটেড। বুর্জ খালিফা দেখো। এইটা নয়, এটা হচ্ছে বুর্জ খালিফা নাম্বার 10। ইয়ে কই দেখো, হেভি লাগছে। ঠাকুরগুলো কিন্তু কিছু সুন্দর ঝুড়ি দিয়ে করেছে। বল দাঁড়াও দেখতে, আমি প্যান্ডেল দেখাই। দেখো ঝুড়ি দিয়ে করেছে, দারুণ করেছে। চটা, কুলো, ঝুড়ি, মানে সব বেতের কাজ। ঠাকুর দেখা আমাদের হয়ে গেল। এরপরে আমরা সেকেন্ড ঠাকুর দেখায় যাচ্ছি। চারপাশে রাস্তা যাচ্ছি, হ্যাঁ বৌনি করে নিয়েছি, দুর্গা ঠাকুরের মুখ দেখে নিয়েছি। এইবারে মনে হচ্ছে পুজো পুজো একদম। তো এইখানে একটা প্যান্ডেল দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। হ্যাঁ ওরা দাঁড়াবে। বাহ, প্যান্ডেলটা দারুণ করেছে। দাঁড়াও, প্যান্ডেলটা দারুণই করেছে। নামবো? তো আমরা আবার এগিয়ে যাচ্ছি। তো এই যে মেন আমরা দেখো ঢুকছি। ভিড় দেখো, ভিড় বিশাল ভিড়। বাইক এই দিকে চলে যাবে। বুঝতে পারছো কিনা জানি না, বিশাল ভিড়। তবে এই টাইমে না এলে, লাইটিংটাই যদি না দেখলাম। পঞ্চমীতেই দেখো, তাও এখন রাত 10টা বেজে গেছে। আসানসোলের বুর্জ খালিফা, মানে মেন্দোমানের বুর্জ খালিফা। তো আমরা প্রায় রাত 10:30 বাজে, তখন আমরা বুর্জ খালিফা দেখছি। আমরা চলে এসেছি হাউজিং এর ঠাকুর দেখতে। তো এটা হয়েছে মিশরের পিরামিড। তো এর ভিতরটা দারুণ করেছে। তো চলো দেখবে, ভিতরটাও আছে ভিডিওতে।
চলে এলাম, এটাও কল্যাণপুরের আরেকটা ঠাকুর মণ্ডপ। তো এখানে থিমটা পুরো গ্রামের পরিবেশ করেছে, চারিদিকে দেখবে কাস্তে ঝুলছে, তারপরে হাড়ি বাঁধা রয়েছে যেমনি গ্রামের বাড়িগুলোতে থাকে, তারপরে একটা মাটির দিয়ে তুলসী মঞ্চ করা, তারপর এখানে একজন পড়ছে, মানে পুরো গ্রাম্য পরিবেশ যেমনি হয় সেরকম। থেকে আরেক জায়গার মণ্ডপে চলে এলাম। তো এইখানে দেখো করেছে সেই যে গুপি গাইন বাঘা বাইন, ভূতের রাজা দিল বর, সেইটা দেখো জুতো রয়েছে আর ভূতের রাজাকেও দিয়েছে, আর ভিতরেও ওদের নানা রকমের চরিত্র যেগুলো রয়েছে সেগুলো মানে যেমনি মুভিগুলোতে ছিল সেরকম অনেক কিছু দিয়ে সাজিয়েছে। তো এটা হলো ভূতের রাজা দিল বর, সেই চলে এলাম মণ্ডপের ভিতরে। আর দেখতেই পাচ্ছ চারপাশে গুপি বাঘা, হীরক রাজা দেশে, গুপি বাঘা ফিরে এলো, সমস্ত যে মুভিগুলো রয়েছে তার যে চরিত্র বা সেইখানকার সিন সেইগুলো সব এখানে করেছে কারুকার্য। তো দারুণ করেছে। আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওই মুভিরই সব গানগুলো বাজছিল, একদম ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল যেন। দেখা সুযোগ দিন, নিচে নেমে যান দাদা, নিচে নেমে যান, অন্যকে দেখার সুযোগ দিন, নিচে নেমে দেখুন। তো আজকের ভিডিওটা পঞ্চমীর ঠাকুর দেখা এই অবধি। অনেক রাত হয়ে গেছিলো তাই ভিডিওটা আর আমি শেষ করিনি, তাই কিছু ফটো দিয়ে ভিডিওটা শেষ করে দিলাম। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর পুজোর শেষে এইবারে তোমাদের পঞ্চমীর দিনের ব্লগ দেখাচ্ছি। এবারে আস্তে আস্তে ভিডিও এডিট করব আর তোমাদের এক একটা দিনের ফটো বা ভিডিও আমি সব দেব। একটু সঙ্গে থেকো, পাশে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি, ফটোগুলোকে এনজয় করো আর পরবর্তী ভিডিওর জন্য একটু ওয়েট করে থাকো।